বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম, স্যুট পরা লুইস এনরিকে কোমরে হাত দিয়ে মাঠে দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন। দূরেই তার 5 বছর বয়সী মেয়ে জানার হাতে বার্সেলোনার লাল নীল হলুদ পতাকা। মেয়ের সেই কাণ্ড দেখে বাবা যেন খুশিতে আটখানা। 1 দশক আগের সেই স্মৃতি আজও ফুটবল প্রেমীদের হৃদয়ে অম্লান। জার্মানির মাটিতে বার্সেলোনার পতাকা পুঁতেছিল জানা। কিন্তু সুখ যে দীর্ঘস্থায়ী হয় না। 4 বছর পর 2019 সালে হাড়ের ক্যান্সারের বিরুদ্ধে 5 মাস লড়াইয়ের পর জীবন যুদ্ধে হেরে গেল জানা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এনরিকে তখন স্পেন জাতীয় দলের কোচ। দায়িত্ব ছেড়ে ছুটে গেলেন মেয়ের কাছে, ফিরে এলেন 5 মাস পর শোক সামলে। 9 বছর বয়সী মেয়েকে হারানোর কষ্ট এতটাই গভীর ছিল যে হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারেননি এনরিকে। কিন্তু ফুটবল মাঠে সেই কষ্ট লুকিয়ে রেখে এনরিক জীবনের অন্য এক অধ্যায় শুরু করলেন। মিউনিখে পিএসজির কোচ হিসেবে ইতিহাস গড়লেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে 5-0 গোলে বিধ্বস্ত করলেন। পাশাপাশি পিএসজির হয়ে জিতলেন ট্রেবল। এর আগে বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছিলেন এনরিকে। খেলোয়াড় ও কোচ হিসেবে সফল এনরিকের এসব সাফল্যের কিছুই তার জীবনে নতুন নয়। তবে যেটা নতুন সেটা হলো মেয়েকে হয়তো খুশি করতে পেরেছেন। জানার স্মৃতি নিয়ে এনরিকে বলেছিলেন, আমার মেয়ে শারীরিকভাবে না থাকলেও আধ্যাত্মিকভাবে আছে, আর সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই জানাকে খুশি করার জন্যই এনরিকের সেই 5 গোলের খেলনা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারকে 5 গোল দেওয়ার পরে এনরিকের গায়ে দেখা গেল জানার নামে ফাউন্ডেশনের কালো টি শার্ট, যার উপর 10 বছর আগে বাবা মেয়ের পতাকা পোতানোর ছবি। এদিকে পিএসজি সমর্থকরা বানালেন এক বিশাল টিফো, যেখানে দেখা যাচ্ছে এনরিক পিএসজির পতাকা পুঁতছেন। পাশেই দাঁড়িয়ে জানার ছবি পিএসজির 8 নম্বর জার্সিতে। এই টিফো দেখেও এনরিকের চোখে মুখরিত আবেগ। জয় হোক কিংবা পরাজয়, জানার স্মৃতি এনরিকের সঙ্গে সব সময়। আর তাই তো বললেন, মেয়েকে মনে রাখতে আমার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দরকার নেই, সে সব সময় আমার সঙ্গে আছে, বিশেষ করে যখন আমরা হেরে যাই। জীবনে কখনো কখনো খেলোয়াড় বা কোচের পেছনে যে আবেগ লুকিয়ে থাকে, সেটাই সত্যিকারের জয়। লুইস এনরিকের সেই জয় মেয়ের স্মৃতির প্রতি অবিচল ভালোবাসা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।